আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর সজদ যে মহান রব্বে কারিম আমাদেরকে আজকের এই পবিত্র শুক্রবার জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের গুনাহ থেকে হেফাজত করে, সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করে রব্বে কারিম আমাদেরকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে, খুতবা শোনার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ঘর মসজিদে সুস্থভাবে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সুস্থতা বান্দার জন্য অবশ্যই সবচেয়ে বড় নিয়ামত। বান্দা যখন সুস্থ থাকে তখনই বান্দার সব কিছু করতে ভালো লাগে, ইবাদত করতে ভালো লাগে, ঘুমাইতে ভালো লাগে, নাকি? অসুস্থ তাকে ঘুমও আসে না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয়। অসুস্থ থাকলে ইবাদত করতে শান্তি লাগে না, মনে নামাজ পড়তে ভালো লাগে না। তো এই জন্য আল্লাহ পাকের দেওয়া সুস্থতা বান্দার জন্য এটা অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা মানুষদেরকে এই কণ্ঠ দিয়েছেন। এই যে কথা বলি, কণ্ঠনালী, এটা আল্লাহ পাকের দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত। অনেক মানুষ একদম কালো, কিন্তু আল্লাহ তাআলা এমন এক কণ্ঠ দান করেছেন, কণ্ঠের কারণে তার কোটি কোটি ভক্ত অভাব নাই। কথা বুঝতে পারছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আবু জাহেল, আবু তালেব, আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ওই আফ্রিকার কালো বেলাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছেন। চিনার কারণে সেই বেলাল জান্নাতি জান্নাতি জান্নাতি, সুবহানাল্লাহ। তার কণ্ঠের আজান যখন দিত, সেই আজানের ধ্বনি মুখরিত হয়ে যেত, সুবহানাল্লাহ। একদিন আজান না দেওয়ার কারণে রাত শবে সাদেক যেটাকে বলে, অর্থাৎ সূর্য উদয় হচ্ছে না, নামাজের সময় হইতেছে না। তাহলে আল্লাহ পাকের কতটুকু পেয়ারা বান্দা ছিলেন,